হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমার ছোট ভাই বোনদের জন্য নিয়ে এলাম একটা ইন্ডিপেন্ডেন্স ডে অথবা 15ই আগস্ট ড্রয়িং করার খুব সুন্দর একটা আইডিয়া। এই ড্রয়িংটা খুবই সিম্পল একটা ড্রয়িং করব। তার জন্যে সবার প্রথমে স্কেলের সাহায্যে দুটো দাগ টেনে নিয়েছি, যেটা হলো আমাদের পতাকার দণ্ড। এইবার সেই দাগ দুটোর গায়ের থেকে এরকম ভাবে দাগ টেনে পতাকাটা এঁকে নিচ্ছি। এবার করব অশোক চক্র। এইবারে পতাকাটা যেখানে দাঁড়িয়ে রয়েছে এই স্তম্ভটার উপরে, সেই স্তম্ভটাও এঁকে নিচ্ছি স্কেলের সাহায্যে। এই স্তম্ভটা কিছুটা সিঁড়ির মতো দেখতে হবে, এই জন্য 3টে ধাপে আঁকবো। দেখো ঠিক এইভাবে ধাপে ধাপে। এবারে আমাদের যে কোনো ফেস্টিভ্যালসে যে আমরা লাগাই না সুন্দর দেখতে লাগার জন্য, সেই রকম কিছু 3 কোনা এরকম কাগজ। এইটা যে স্বাধীনতা দিবসের একটা সেলিব্রেশন, সেটা বোঝানোর জন্য। এখন করব কিছু বেলুন, যেগুলো পতাকার দুই পাশেই থাকবে। এই বেলুনগুলো খানিকটা পতাকার থেমেই করব। এই যে পুরো ছবিটা আঁকছি, সেই পুরো ছবিটাই আমাদের 3টে রং আছে, গেরুয়া, সাদা এবং সবুজ, সেই থিমেই করব। আমার অনেক ছোট ভাই বোন যারা সবে সবে আঁকা শিখছো বা শিখতে শুরু করেছো, এই সোজা ড্রয়িংটা তাদের জন্য। এই পাশে তো 4টে বেলুন এঁকেছি, এবার ঠিক একইভাবে এই পাশেও আরো 4টে বেলুন এবার করে নেব। আমার আঁকা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করো। সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো আমাদের বেলুন তো আঁকা হয়ে গেল, ইনফ্যাক্ট আমাদের পুরো ড্রয়িংটাই কমপ্লিট হয়ে গেল। এইবারে রং করে নেব। এই ছবিটা আঁকার জন্য আমি স্কেচ পেন ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো রং দিয়েই করতে পারবে। সবার প্রথমে আমাদের জাতীয় পতাকার রংটা করে নিচ্ছি, গেরুয়া, সাদা এবং সবুজ। এরপরে পতাকার দণ্ডে করছি খয়েরি বা বার্নসাইনা রং। এইবারে ডেকোরেশনের জন্য যে সুন্দর কাগজের টুকরোগুলোর কথা বলেছিলাম, সেইগুলোতেও এই পতাকার থিমে গেরুয়া, সবুজ এবং কিছু কিছু জায়গায় সাদা, ইনফ্যাক্ট থিমের রং রেখে সেগুলো কমপ্লিট করব। ঠিক একইভাবে বেলুনগুলোতেও গেরুয়া, সাদা এবং সবুজ এই থিমেই করছি। এবং পতাকাটা যে স্তম্ভের ওপর রয়েছে, সেই স্তম্ভটাও একইভাবেই কালার কম্বিনেশন রাখবো। দেখো কত ইজিলি তোমাদেরকে আমি দেখাচ্ছি, একবার দেখলেই যেন তোমরা পারো এবং মনে রেখে করতে পারো, সেই জন্যই এত সোজা করে করা। বেলুনের রং তো হয়ে গেছে, এবার স্তম্ভের রং করলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। এইবারে আকাশি রং দিয়ে বেলুনের কিছু কিছু জায়গায় একটুখানি হাইলাইট করছি। এবার যে কাগজগুলো ঝুলছে, সেই কাগজগুলো যে দড়িতে ঝুলছে, সেই দড়িতে আর একবার একটু করছি ব্লু। এবং ওই যে পতাকার যে কাগজগুলো ঝুলছে, সেইগুলোতে একটু আকাশি রং দিয়ে হালকা হাইলাইট করছি। ব্যাস, আমাদের আকাশের স্টারটা দেখা হবে পরের ক্লাসে।